হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আজকে যাচ্ছি বনগাঁয়, তো চলো এখন বেরোনো যাক, তারপর দেখাচ্ছি আমি। যাচ্ছি একটু বনগাঁয়, আর এই যে টিকিট কেটে নিলাম, কারণ টিকিট না কেটে নিয়ে গেলে প্রচুর পরিমাণ টিটি ধরে, তো এর জন্যই টিকিট কেটে নিলাম। আর দেখি ট্রেনটা কখন আসে, ট্রেনের জন্য ওয়েট করবো এখন। আর আমরা চলে এসেছি বনগাঁ স্টেশনে, এবার নিচের দিকে যাব, আর এখান থেকে টোটো রিজার্ভ করতে হবে, টোটো রিজার্ভ করে যাব। তো চলো, আর আজকের ওয়েদারটা মানে অনেকদিন পর রোদ উঠেছে, তো চলো যাওয়া যাক। তো আমার যেখানে আসার কথা ছিল আমি তো পৌঁছে গেছি, আর আসার পথে তোমরা দেখতেই পেয়েছো খিচুড়ি খেয়েছি। আর আজকে হচ্ছে খিচুড়ি প্রায় সব জায়গাতেই মোটামুটি দিচ্ছে, তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি তো একটু খিচুড়ি খেয়েও নিলাম। আর এখন আমি কোন জায়গাটায় আছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। এখানে একটু রোদ পড়ছে বলেই দাঁড়ালাম, আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখো, এখানে আমার আগেও ভিডিওর একটা ক্লিপ দেখেছো, আজকেও আমি এখানে এসেছি আমার কিছু ফ্যামিলির কাজের জন্য, সেইগুলোই করব, এর জন্যই দাঁড়িয়ে আছি। আর যেহেতু এই জায়গাটায় রোদ, এর জন্য আরও বেশি করে দাঁড়ানো। রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে আমাদের অযোধ্যাতে, তো আজকে সেই কারণেই মোটামুটি সব জায়গায় খিচুড়ি বিতরণ করা হচ্ছে। আর খিচুড়ি আমি আগাগোড়াই খুবই পছন্দ করি, তো এর জন্য আজকে একটু খিচুড়িও খেয়ে নিলাম। তারপর এই জায়গাটায় দাঁড়িয়েছি, একটু রোদ আসছে আর চুলগুলো ভেজা চুল শুকাবো বলে। তো যে কাজের জন্য এসেছি সেই কাজটা আমার একটু পরে হবে, কারণ এখনও মানে যে কাজটা করে দেবে সে এখনও আসেনি, তো তার জন্যই আমি এখানে ওয়েট করছি। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমাদের ব্যাক ক্যামেরায় অবশ্যই আমি দেখাচ্ছি একটু পরে। বাট জায়গাটায় আমি অনেকবার এসেছি, আগেও 2-3বার এসেছি, আজকেও আসলাম, তো এর জন্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর আজকে সেরকম কোনো ঘোরার জায়গায় যাচ্ছি না, তো গেলে তো অবশ্যই শেয়ার করব। আর এই জায়গাটা দেখো, কেউ চিনতে পারো কি না? জায়গাটা কিন্তু খুব সুন্দর, তাই না? এখানে আমি আগেও এসেছি বললাম, বাট সব কিছু ঠিক আছে, এইটা কি আমি না বুঝলাম না। এখানটায় এখানে কি লেখা আমি ঠিকঠাক বুঝতেও পারছি না। 1873 মর্যাদা ও আইনের চোখে, আর কিছু বুঝতে পারছি না গাইজ। বুঝতে পারলে তো আমি নিজেই পড়ে শোনাতাম যে ওখানে কি আছে, বাট আমি পড়তে পারছি না, কারণ অনেকটা দূর দেখতে পাচ্ছ, ওই যে ছোট ছোট করে লেখা, তো লেখা পড়া যায় না। আর এখানে একটা দরজা আছে, দরজাটা কিন্তু খোলা, দেখো। জানি না, হয়তো কোনো কিছু বানিয়েছে। আর এটা একটা ছোট গার্ডেনের মতন। প্রচন্ড খিদে পেয়েছে, তাই কি করব, একটা ডেরি মিল্ক খাই। তোমরা একটু খেয়ে নাও গাইস। এটা আমার পৈতৃক বাড়ি, আমি কারোর জায়গা জোর করে দখল করি। রাতের অন্ধকারে লড়ি দিয়ে ভেঙে দিয়ে সেই জায়গা স্টেশনের দিকে যাচ্ছি এখন আমরা। এই মাঠে আগের দিন একটা মেলা হয়েছে। বনগাঁ স্টেশনটা আগাগোড়াই আমার খুব পছন্দের একটা স্টেশন। আর দেখো, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি আমার যে কাজগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর স্টেশনটা কি সুন্দর লাগছে, দেখো এই সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো। আর ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে, ট্রেনটা এক্ষুনি ছাড়বে। আর দেখি ঠাকুরনগরে নেমে কি কাজ আছে জানি না, মোটামুটি কাজ তো করতে হবে 2-3টে, সেগুলো কমপ্লিট করব, তারপর বাজার যাবো। ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে, ট্রেনটা খুব দৌড়ে আমরা ধরেছি, কিন্তু টাইম হয়ে গেছে, এখনও ট্রেনটা ছাড়ছে না কেন সেটাই বুঝতে পারছি না। দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরলাম, এখন যদি ট্রেনটাই না ছাড়ে তাহলে ফালতু দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরার কোনো মানেই হয় না।
কত কষ্ট করে দৌড়ে ট্রেনটা ধরলাম, ব্যাং এখনো ছাড়ছে না, ড্রাইভার মনে হয় ঘুমাচ্ছে। আমরা ঠাকুরনগর প্ল্যাটফর্মে নেমে গেছি, এত পরিমাণ ঠান্ডা বাবা, হাত পুরো জমে বরফের থেকেও বেশি হয়ে গেছে। এখন আবার এই ঠান্ডার মধ্যে গাড়ি চালিয়ে যেতে হবে, তো চলো দেখি গাড়ির কাছে যাই এখন, তারপর আবার দেখা হচ্ছে। ওরে বাবা কি ঠান্ডা, ঠান্ডার মধ্যে জমে বরফ হয়ে যাবে। বছর আগে সেই সময় এই ভারতবর্ষের অবস্থা কি ছিল, সেই সময় যখন ওই বনে গেল, সেই বনে রাজা রাম রইলেন না, শুধু রাম রইলেন না, তিনি হলেন মর্যাদা। আমার ভাইয়ের তো আমার সাথে বেরোলেই খাবার খাওয়াতে হয়, মানে বেরোলেই ওকে খাবার কিনে দিতে হবে। তো দাঁড়ালাম, দাঁড়ানোর পরে এই যে একটুখানি চিকেন ললিপপ খাবে। চিকেন ললিপপ এখানে অনেক কিছুই আছে, বাট চিকেন ললিপপটাই ও খাবে, তো সেটাই নিচ্ছি। দেখো দেখো আমি এখন এইভাবে নিয়ে আমি তো বাড়িতে চলে এসেছি, আর এখন ফ্রেশ হব। আর আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো আমার ভিডিওটা তোমরা দেখে নিও, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন টাটা, সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা দেখতেই হবে পরের নেক্সট যে ভিডিওটা আপলোড দেবো। তো চলো এখনকার মতন টাটা, সবার সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে।